আমাদের জীবনটা হলো খুব ছোট্ট। হয়তো অনেকে অল্প টাকায় খুশি, আবার অনেকে অনেক টাকায়ও খুশি না। তবে সেটা ডিপেন্ড করে মানুষটার উপর। একটা মানুষের চাহিদা কতটুকু, হয়তো আমার চাহিদা কম, তাই আমি অল্প কিছুতেই অনেকটাই খুশি। তবে আমি মনে করি জীবনের চাহিদা একটু কম থাকাই ভালো। এর কারণ হলো, যদি চাহিদাটা বেশি থাকে আর সেই চাহিদাটা যদি পূরণ না করা যায়, তাহলে কিন্তু জীবনে কখনো ভালো থাকা যায় না। আর যখন আমার চাহিদাটা একটু কম থাকবে, আর যদি আমি তার চেয়ে হালকা একটু দ্বিগুণও পাই, তবুও কিন্তু আমি অনেকটাই খুশি থাকবো। তবে আমাদের এই ছোট্ট জীবনে কতই না আমাদের আশা আছে, কতই না চাওয়া পাওয়া আছে। হয়তো সেই চাওয়া পাওয়াটা অনেকেরই পূরণ হয়, আবার অনেকেরই পূরণ হয় না। কিছু চাওয়া পাওয়া অপূর্ণ থাকাই ভালো, তবে সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ। যাই হোক, এই বড়াইগুলো ফ্রিজে রাখা হয়েছিল আর ডিবের মধ্যে রাখছিলাম, অনেকটাই বরফ জমে গেছে, মানে 15 দিন হবে, প্লাস হবে 15 দিনের মতো। তো এরকম দিন হবে ফ্রিজে রাখছিলাম, তো আজকে বের করে ফেললাম যে আচার বানাবো। 3 প্যাকেট বড়ার মতো ফ্রিজে রাখছিলাম, তো এগুলো আজকে ঢেলে নিতেছি। হালকা হালকা ভেজে কিছু বড়াই চট্টগ্রামে দিব, আর কিছু বড়াই আমাদের জন্য আচার বানাবো। মাছের বড়াই তো অলরেডি রমজান মাসেই শেষ হয়ে গেছে, সেখান থেকে কিছু বড়াই ফ্রিজে রাখছিলাম। তবু এখন কিন্তু কাঁচা বড়াই খেতে অনেকটাই মন চায়, যদিও এখন কাঁচা বড়াই বাড়িতে নাই। কথায় আছে না, যখন যে জিনিসটা বাড়িতে থাকে ওই জিনিসটা কিন্তু একদমই খেতে মন চায় না, আর যখন বাড়ি থেকে শেষ হয়ে যায় তখন খুব ইচ্ছে করে খাওয়ার জন্য। এই যে যখন গাছ ভর্তি বড়াই ছিল, তখন কিছু তেমন খেতে ভালো লাগতো না, আর এখন খুব খেতে ইচ্ছে করে। তো একদিকে বড়াইগুলো আমি ঢেলে রাখলাম যে বরফ গলতে থাকুক, আর এদিকে কিছু পিঠা আমি একটা কাগজে ভর্তি করে এগুলো কিন্তু চট্টগ্রামে দিব আমার ভাগ্নের জন্য। এই পিঠাগুলো কিন্তু অনেকগুলাই বানানো হয়েছিল, এগুলো কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। প্রায় 3 কেজি চালের মতো বানাইছিলাম। রমজান মাসে 1.5 কেজি চালের খাওয়া শেষ হয়ে গেছে, আর 1.5 কেজি চালের ঈদের পরে খাওয়া হয়ে গেছে। এই পিঠাগুলো কিন্তু আমি বানাইছি ঠিকই, কিন্তু বিশ্বাস করেন এ পর্যন্ত আমার পেটে মনে হয় 4টা পিঠাও যায় না, সর্বোচ্চ আমি 3টা পিঠা খাইছিলাম। আমার কাছে কেন জানি এবার পিঠা খাইতে একটু মন চায়নি। তো পিঠাও শেষের দিকে এখান থেকে অল্প কিছু দিয়ে দিব, আর কয়েকটা শুধু রাখবো আমার ভাস্তার জন্য, আর বাকি যেগুলো আছে সবগুলো দিয়ে দিব আমার ভাগিনার জন্য। ভাগিনা আবার বারবার ফোন করে বলে দিছে যে খালামণি আমার জন্য কি কি দিবা। তো ওকে বললাম যে যা যা আছে বাড়ি থেকে সবকিছু একটু একটু করে তোমার জন্য দিয়ে দিব। এই পিঠাগুলো কিন্তু বানানো একটু কষ্ট, আর এর জন্য কিন্তু তেমন একটা বানানো হয় না। তবুও এখানে কিছু পিঠা বানাইলাম, যে এখান থেকে ভাগনাকে দিয়ে দিচ্ছি। এরপর আবার সন্ধ্যার দিকে আমার দুলাভাই বাজার থেকে সিঙ্গারা কিনে নিয়ে আসছিল, সাথে আরো সালাদ নিয়ে আসছিল, মগলাইও কিনে নিয়ে আসছিল। এগুলো কিন্তু আমার পছন্দের জিনিস, যদিও বাড়ির সবার জন্য অন্য জিনিস নিয়ে আসে, আর আমার জন্য কিন্তু এই জিনিস প্রতিবারই নিয়ে আসে, আর আমার কাছে এগুলো খেতে ভালো লাগে। আসলে দুলাভাইয়ের মনে এরকমই হয়ে থাকে যে শালিদের পছন্দের যে যে জিনিস আছে সেগুলো নিয়ে আসে। ঝাল ঝাল আমার একটু বেশি পছন্দ, এজন্য কিন্তু ঝাল ঝাল জিনিসই সবচেয়ে বেশি নিয়ে আসে। তো যাই হোক, আপনাদের সাথে অনেক কথা বললাম, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।